আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে ডায়মন্ড হারবার উমেন্স ইউনিভার্সিটির বিভিন্ন পিজি কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন জানবো, যেগুলি তোমাদের ভর্তির জন্য একান্তভাবে জানা প্রয়োজন। তো যে সমস্ত ইনফরমেশনগুলি জানবো সেগুলি হচ্ছে কোর্স টাইপ অ্যান্ড মোড, অর্থাৎ এখানে যে সমস্ত কোর্সগুলি করানো হয় সেগুলি কোন টাইপের কোর্স এবং কোন মোডে সেই সমস্ত কোর্সগুলি করানো হয়। অ্যাভেলেবেল কোর্সেস, অর্থাৎ এখানে তোমাদের কোন কোন কোর্স পড়ানো হয়, কোর্স ডিউরেশন কি আছে, অর্থাৎ কত সময়ের জন্য কোর্সগুলি করানো হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ আবেদন করার জন্য মিনিমাম কত যোগ্যতা প্রয়োজন, ইয়ার অফ পাসিং অ্যান্ড এজ লিমিট কি আছে, অর্থাৎ প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা কোন কোন সালে পাস আউট হলে এবং তোমাদের বয়স কতর মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে, নাম্বার অফ সিটস কি আছে বিভিন্ন বিষয়ের, ফিস স্ট্রাকচার কি আছে বিভিন্ন বিষয়ের, সিলেকশন প্রসিডিউর কি আছে, অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে নির্বাচন করা হবে, অ্যাডমিশন প্রসিডিউর কি আছে, অর্থাৎ সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটি কোন কোন স্টেপের মাধ্যমে সম্পন্ন করা হয়, এবং অ্যাডমিশন শিডিউল কি আছে, অর্থাৎ কবে থেকে তোমাদের এখানে ভর্তি প্রক্রিয়া শুরু হবে, এই সমস্ত কিছু বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। তো এখানে আমরা যে সমস্ত তথ্যগুলি সম্পর্কে জানাবো, এই সমস্ত তথ্য হচ্ছে পরিবর্তনশীল তথ্য। তাই এই সমস্ত তথ্যগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয়, তাহলে নতুন তথ্য তোমরা এই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তাই এই সমস্ত তথ্যগুলি তোমরা পুনরায় এই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং নোটিশ থেকে যাচাই করে নেবে, এবং অফিসিয়াল ওয়েবসাইটে এবং নোটিশে যেটা মেনশন করা থাকবে সেটাই তোমরা চূড়ান্ত বা ফাইনাল তথ্য হিসাবে ধরবে। তো প্রথমে আমরা দেখে নেবো যে কোর্স টাইপ অ্যান্ড মোড, অর্থাৎ এখানে যে সমস্ত কোর্সগুলি করানো হয় সেগুলি কোন টাইপের কোর্স এবং কোন মোডে সেই সমস্ত কোর্সগুলি করানো হয়। তো এখানে পিজিতে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবল আছে সমস্ত কোর্সই হচ্ছে এমএ এবং এমএসসি, এই দুই টাইপের কোর্স করানো হয়। এবং এখানে পিজিতে যে সমস্ত কোর্সগুলি করানো হয়, অর্থাৎ এমএ এমএসসির মধ্যে যতগুলি কোর্স করানো হয় সমস্ত কোর্সই হচ্ছে রেগুলার মোডের কোর্স, অর্থাৎ এখানে তোমাদের রেগুলারলি ক্লাস করানো হবে, অর্থাৎ ছুটির দিনগুলি বাদ দিয়ে বাকি দিনগুলিতে এখানে তোমাদের প্রতিদিন ক্লাস করানো হবে। এবার আমরা দেখে নেবো যে অ্যাভেলেবেল কোর্সেস অ্যান্ড ডিউরেশন, অর্থাৎ এখানে তোমাদের কোন কোন কোর্স পড়ানো হয় এবং সেই সমস্ত কোর্সগুলি কত সময় কোর্স। তো এখানে তোমাদের হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে সেগুলি হচ্ছে এমএ ইন বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন এবং হচ্ছে ওম্যান স্টাডিজ। তো এই 8টি কোর্স এখানে অ্যাভেলেবেল আছে এবং এই প্রত্যেকটি কোর্স হচ্ছে 2 বছরের কোর্স। তারপরে হচ্ছে সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে সেগুলি হচ্ছে এমএসসি ইন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, জিওগ্রাফি, বোটানি এবং জিওলজি। তো এই 6টি কোর্স এখানে অ্যাভেলেবল আছে এবং এই প্রত্যেকটি কোর্স হচ্ছে 2 বছরের কোর্স। এবার আমরা দেখে নেবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ মিনিমাম কত যোগ্যতা হলে তোমরা এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে আবেদন করার জন্য যে যোগ্যতাগুলির প্রয়োজন সেই যোগ্যতাগুলিতে তোমাদের একটি মিনিমাম অ্যাগ্রিগেট মার্কস অর্থাৎ গড় মার্কসের প্রয়োজন পড়বে। তো এই অ্যাগ্রিগেট মার্কস অর্থাৎ গড় মার্কসটা তোমরা কিভাবে ক্যালকুলেশন করবে সেটা একটু আগে আমরা জেনে নেবো, তারপরে আমরা বিভিন্ন বিষয়ের জন্য প্রয়োজনীয় যোগ্যতাগুলি দেখবো। তো এখানে তোমাদের যে অ্যাগ্রিগেট মার্কস অর্থাৎ যে গড় মার্কসটা লাগবে সেটা হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি বা তার সমতুল্য ডিগ্রি তোমাদের এখানে গড় মার্কস লাগবে। তো এখানে তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি কোন অ্যাগ্রিগেট মার্কসটা লাগবে, তো এখানে তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রির কেবলমাত্র তোমাদের অনার্সের অ্যাগ্রিগেট মার্কসটা তোমাদের এখানে লাগবে। তো তোমরা তোমাদের এই অনার্সের অ্যাগ্রিগেট মার্কসটা তোমরা কিভাবে ক্যালকুলেশন করবে, তো তুমি তোমার গ্র্যাজুয়েশন ডিগ্রিটা যে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছো সেই ইউনিভার্সিটি অনার্সের অ্যাগ্রিগেট মার্কস ক্যালকুলেশন করার জন্য যে যে পেপারগুলির মার্কস ধরে তোমাদের অ্যাগ্রিগেট মার্কস ক্যালকুলেশন করে তোমাকে সেই পেপারগুলির মার্কস ধরে তোমাদের এখানে টোটাল করে গড় মার্কস ক্যালকুলেশন করতে হবে। তো এখানে আমরা বিভিন্ন বিষয়ের জন্য যে মিনিমাম অ্যাগ্রিগেট মার্কস অর্থাৎ যে গড় মার্কসটা জানাবো, যদি তোমরা কোনো স্পোর্টস পার্সন যদি হয়ে থাকো এবং যদি তোমরা কোনো স্পোর্টসে স্টেট লেভেলে যদি কোনো পজিশন হোল্ডার হয়ে থাকো বা যদি তোমরা কোনো স্পোর্টসে ন্যাশনাল লেভেলে যদি পার্টিসিপেন্ট অংশগ্রহণ করে থাকো, তাহলে সেক্ষেত্রে এখানে আমরা যে মিনিমাম গড় মার্কসটা জানাবো সেই গড় মার্কসের উপরে তোমরা ম্যাক্সিমাম 5% পর্যন্ত মার্কসের ছাড় পেয়ে যাবে। এবার আমরা বিভিন্ন বিষয়ের জন্য প্রয়োজনীয় যোগ্যতাগুলি এক এক করে দেখে নেবো। তো প্রথমে আমরা হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের যোগ্যতাগুলি দেখে নেবো। তো আমাদের প্রথম কোর্স হচ্ছে এমএ ইন বেঙ্গলি। তো বেঙ্গলিতে আবেদন করার জন্য বেঙ্গলি অনার্সে কমপক্ষে 45% মার্কস লাগবে। তারপর যে ইংলিশে আবেদন করার জন্য ইংলিশ অনার্সে কমপক্ষে 45% মার্কস লাগবে। তারপর হচ্ছে সংস্কৃতে আবেদন করার জন্য সংস্কৃত অনার্সে কমপক্ষে 45% মার্কস লাগবে। তারপর যে হিস্ট্রিতে আবেদন করার জন্য হিস্ট্রি অনার্সে কমপক্ষে 45% মার্কস লাগবে। তারপর যে পলিটিক্যাল সায়েন্সে আবেদন করার জন্য পলিটিক্যাল সায়েন্স অনার্সে কমপক্ষে 45% মার্কস লাগবে। তারপরে যে ফিলোসফিতে আবেদন করার জন্য ফিলোসফি অনার্সে কমপক্ষে 45% মার্কস লাগবে। তারপরে যে এডুকেশনে আবেদন করার জন্য এডুকেশন অনার্সে কমপক্ষে 45% মার্কস লাগবে। তারপরে যে ওম্যান স্টাডিজে আবেদন করার জন্য আর্টস অথবা সায়েন্স অথবা কমার্স স্ট্রিমের যে কোনো বিষয়ের অনার্স ডিগ্রিতে কমপক্ষে 45% মার্কস লাগবে এবং তার সঙ্গে বিএড ডিগ্রি লাগবে।
এবার আমরা সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের যোগ্যতাগুলো দেখে নেবো। তো আমাদের প্রথম কোর্স হচ্ছে এমএসসি ইন ফিজিক্স। তো ফিজিক্সে আবেদন করার জন্য ফিজিক্স অনার্সে কমপক্ষে 45% মার্কস লাগবে। তারপর যে কেমিস্ট্রিতে আবেদন করার জন্য কেমিস্ট্রি অনার্সে কমপক্ষে 45% মার্কস লাগবে। তারপর যে ম্যাথামেটিক্সে আবেদন করার জন্য ম্যাথামেটিক্স অনার্সে কমপক্ষে 45% মার্কস লাগবে। তারপর যে জিওগ্রাফিতে আবেদন করার জন্য জিওগ্রাফি অনার্সে কমপক্ষে 45% মার্কস লাগবে। তারপর হচ্ছে বোটানিতে আবেদন করার জন্য বোটানি অনার্সে কমপক্ষে 45% মার্কস লাগবে। তারপর হচ্ছে জুওলজিতে আবেদন করার জন্য জুওলজি অনার্সে কমপক্ষে 45% মার্কস লাগবে। এবার আমরা দেখে নেবো যে ইয়ার অফ পাসিং এন্ড এজ লিমিট কি আছে, অর্থাৎ প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা কোন কোন সালে পাস আউট হলে এবং তোমাদের বয়স কতর মধ্যে হলে তোমরা এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো এখানে পিজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবল আছে, অর্থাৎ এমএ এমএসসির মধ্যে যতগুলি কোর্স অ্যাভেলেবল আছে সমস্ত কোর্সে আবেদন করার জন্য যে সকল ক্যান্ডিডেটরা তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা কারেন্ট ইয়ারে অর্থাৎ এবছরে পাস করেছে বা পাস করবে এবং প্রিভিয়াস 4 ইয়ারে পাস করেছে, অর্থাৎ যারা 2021, 2022, 2023, 2024 এবং 2025 সালে তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটি পাস করেছে বা পাস করবে, কেবলমাত্র তারাই এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের আবেদন করার জন্য এজ লিমিট কি আছে, তো এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে আবেদন করার জন্য কোনো এজ লিমিট নেই, অর্থাৎ তোমার যাই বয়স হোক না কেন তোমরা এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেবো যে নাম্বার অফ সিট, অর্থাৎ বিভিন্ন বিষয়ের জন্য কত করে সিট সংখ্যা আছে। তো এখানে আমরা বিভিন্ন বিষয়ের জন্য যে সিট সংখ্যাগুলি জানাবো, এই সিট সংখ্যাগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয় তাহলে নতুন সিট সংখ্যা তোমরা এই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এখানে আমরা কেবলমাত্র কোনো বিষয়ে টোটাল কত করে সিট সংখ্যা আছে সেটি তোমাদের জানাবো। তো প্রথমে আমরা হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের সিট সংখ্যাগুলি জেনে নেবো। তো আমাদের প্রথম কোর্স হচ্ছে এমএ ইন বেঙ্গলি। তো বেঙ্গলিতে টোটাল 73টি মতো সিট আছে। তারপর হচ্ছে ইংলিশে টোটাল 73টি মতো সিট আছে। সংস্কৃতে টোটাল 61টি মতো সিট আছে। হিস্ট্রিতে টোটাল 73টি মতো সিট আছে। পলিটিক্যাল সায়েন্সে টোটাল 73টি মতো সিট আছে। ফিলোসফিতে টোটাল 49টি মতো সিট আছে। এডুকেশনে টোটাল 73টি মতো সিট আছে। তারপরে যে ওম্যান স্টাডিজে টোটাল 49টি মতো সিট আছে। এবার আমরা সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের সিট সংখ্যাগুলি দেখে নেবো। আমাদের প্রথম কোর্স হচ্ছে এমএসসি ইন ফিজিক্স। তো ফিজিক্সে টোটাল 73টি মতো সিট আছে। কেমিস্ট্রিতে টোটাল 61টি মতো সিট আছে। ম্যাথামেটিক্সে টোটাল 73টি মতো সিট আছে। জিওগ্রাফিতে টোটাল 73টি মতো সিট আছে। বোটানিতে টোটাল 37টি মতো সিট আছে এবং জুওলজিতে টোটাল 61টি মতো সিট আছে। এবার আমরা দেখে নেবো যে বিভিন্ন বিষয়ের ফি স্ট্রাকচার কি আছে। তো এখানে আমরা বিভিন্ন বিষয়ের জন্য যে ফি স্ট্রাকচারগুলি জানাবো, এই ফি স্ট্রাকচারগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয় তাহলে নতুন ফি স্ট্রাকচার তোমরা এই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো প্রথমে আমরা হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের ফি স্ট্রাকচারগুলি দেখে নেবো। তো সেই সমস্ত কোর্সগুলি হলো এমএ ইন বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন এবং হচ্ছে ওমেন স্টাডিজ। তো এই 8টি কোর্সের মধ্যে থেকে তুমি যাতেই ভর্তি নাও না কেন সকলেরই ফি স্ট্রাকচার একই। তো এই 8টি কোর্সের ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে 6,300 টাকা মতো এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি, অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। তারপর তোমাদের সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের প্রতি সেমিস্টার ফি হচ্ছে 3,500 টাকা করে। এবার আমরা সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের ফি স্ট্রাকচারগুলো দেখে নেবো। তো সেই সমস্ত কোর্সগুলো হলো এমএসসি ইন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, জিওগ্রাফি, বোটানি এবং জিওলজি। তো এই 6টি কোর্সের মধ্যে থেকে তুমি যাতেই ভর্তি নাও না কেন সকলেরই ফি স্ট্রাকচার একই। তো এই 6টি কোর্সের ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে 8,000 টাকা এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি, অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। তারপর তোমাদের সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে প্রতি সেমিস্টার ফি হচ্ছে 5,200 টাকা করে। এবার আমরা দেখে নেবো যে সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে সিলেক্ট করা হবে, অর্থাৎ কিভাবে নির্বাচন করা হবে। তো এখানে পিজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবল আছে, অর্থাৎ এমএ এমএসসির মধ্যে যতগুলি কোর্স অ্যাভেলেবল আছে সমস্ত কোর্সের ভর্তি তোমাদের যে প্রিভিয়াস একাডেমিক অ্যাচিভমেন্টের যে মার্কসগুলি আছে, অর্থাৎ তোমাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশনের যে মার্কসগুলি আছে, মূলত তোমাদের যে গ্র্যাজুয়েশন ডিগ্রির যে মার্কসগুলি আছে সেই মার্কসের উপর নির্ভর করে তোমাদের এখানে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদের এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তি নেওয়া হবে। এবার আমরা দেখে নেবো যে অ্যাডমিশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটি কোন কোন স্টেপের মাধ্যমে সম্পন্ন করা হয়। তো তোমরা যদি এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে যদি ভর্তি নিতে চাও তাহলে প্রথমেই তোমাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তারপর তোমাদের প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে। তারপর তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ও প্রভিশনাল মেরিট লিস্টের কারেকশন করা হবে। তারপর তোমাদের কারেকশন প্রক্রিয়া হওয়ার পর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে। তারপর তোমাদের সিলেকশন মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং সেই মেরিট লিস্টে যে সকল ক্যান্ডিডেটদের নাম থাকবে তারা ভর্তির জন্য সিলেক্ট হবে এবং তখন যদি তারা ভর্তি নিতে চায় তাহলে তোমাদের একটি নির্দিষ্ট টাইম পিরিয়ড দেওয়া হবে। সেই নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে সেই কোর্সের ভর্তির যে
অ্যাডমিশন ফিটা থাকবে সেই অ্যাডমিশন ফিটাকে তোমাকে পেমেন্ট করতে হবে এবং অ্যাডমিশন ফি পেমেন্ট করার পর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। তার জন্য তোমাদের একটি নির্দিষ্ট ডেট দেওয়া হবে এবং তোমাদের যে নির্দিষ্ট ডেট দেওয়া হবে সেই নির্দিষ্ট ডেটে তোমাদের যত প্রকার অরিজিনাল ডকুমেন্ট আছে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিয়ে তোমাকে যেখানে উপস্থিত থাকতে বলা হবে সেখানে তোমাকে উপস্থিত থাকতে হবে এবং সেখানে তোমার সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলিকে ভেরিফাই করা হবে এবং সমস্ত ডকুমেন্ট ভেরিফাই করার পর যদি তোমার সমস্ত ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে তোমার অ্যাডমিশনকে কনফার্ম করে দেওয়া হবে, অর্থাৎ তোমার অ্যাডমিশনটা ফাইনাল হয়ে যাবে। তো এইভাবে তোমাদের এখানকার বিভিন্ন পিজি কোর্সের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এবার আমরা দেখে নেবো যে অ্যাডমিশন শিডিউল কি আছে, অর্থাৎ কবে থেকে তোমাদের এখানে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। তো এখানে পিজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে, অর্থাৎ এমএ এমএসসির মধ্যে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে সমস্ত কোর্সের ভর্তি প্রতি বছর প্রায় জুলাই আগস্ট মাসের মধ্যে মধ্যে শুরু হয়ে যায়। তো আশা করা যাচ্ছে এবছরও তোমাদের সমস্ত পিজি কোর্সের ভর্তি জুলাই আগস্ট মাসের মধ্যে মধ্যে শুরু হয়ে যাবে। তবে কোনো কারণবশত এই সময় পিরিয়ডের একটু পরিবর্তন হতে পারে, তাই অ্যাকচুয়াল কবে থেকে শুরু হবে সেটা তোমরা জানতে পারবে ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তাই প্রতিনিয়তই তোমাদের এই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটকে ভিজিট করে ফলো করতে হবে, সেখানেই তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ হবে। ধন্যবাদ।